বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আজ আমরা আলোচনা করতে চলেছি। চর্যাপদ দশম থেকে দ্বাদশ শতাব্দী যে সময়কাল, সেই সময়ে লেখা হচ্ছে। চর্যাপদের মধ্যে দিয়ে ভাষার একটি বাংলা ভাষার একটি রূপ, সেই সময়কার সমকালীন যে রূপ তা আমরা খুঁজে পাই। এর সাথে খুঁজে পাই সেই সময়কার সমকালীন সমাজ ব্যবস্থা, সেই সময়কার আর্থিক পরিস্থিতি এবং সেই সময়কার প্রান্তিক মানুষের জনজীবন সম্পর্কে আমরা বারংবার তথ্য পাই। এই ভাষার কীভাবে বিবর্তন ঘটেছে তা আমরা চর্যাপদের বিভিন্ন পদের মাধ্যমে পাচ্ছি। এই চর্যাপদ সম্পর্কে কিছু কিছু তথ্য আমাদের পরীক্ষার জন্য খুবই দরকারি। সেই তথ্যগুলো আজ কিছুটা আলোচনা করব। সাংস্কৃতিক ঐক্যের একটি প্রধান উপাদান ভাষা, কারণ ভাষার মাধ্যমে কোনো জাতির সাংস্কৃতিক ও বৈশিষ্ট্য ও উত্তরাধিকার প্রকাশিত হয়। 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারে গ্রন্থাগার থেকে এই চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। এটি বাংলা ভাষার সবথেকে প্রাচীনতম নিদর্শন এবং এর প্রথম বই, যার নাম চর্যাচর্য বিনিশ্চয়, যার চরিত নাম চর্যাপদ। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনায় 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাগারে এটি প্রকাশিত হয়। মোট 46টি সংস্কৃত টিকাসহ এবং বৌদ্ধাচার্য সরোজবর্য ও কৃষ্ণাচার্য রচিত দোহা এই গ্রন্থের অন্তর্গত। প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকে চর্যাপদের একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। এর অন্তর্গত গানের সংখ্যা 51টি। চর্যাপদ নবভারতীয় আর্যভাষার প্রাচীনতম নিদর্শন। প্রাপ্ত চর্যাপদে মোট 24 জন কবির পদ উল্লেখ আছে। চর্যাপদের পদকর্তাগণ হলেন কান্যপাদ, দুইপাদ, ভূসুকুপাদ, শান্তিপাদ, শবরপাদ প্রমুখ। হরপ্রসাদ শাস্ত্রী বললে চর্যাপদের কবিরা সকলেই বৌদ্ধ সহজিয়া ও সিদ্ধাচার্য। এই গানগুলি মূলত সাধন সঙ্গীত, অর্থাৎ এই গানগুলির মধ্যে সাধনার কথা বলা হচ্ছে। এর ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা। এই ভাষাকে বলা হয় আলো আঁধারি, অর্থাৎ পুরো বোঝা যায় না, কিছুটা বোঝা যায়, তাই এই ভাষাকে বলা হয়, এর চর্যাপদের ভাষাকে বলা হয় আলো আঁধারি ভাষা। চর্যার প্রায় সব গানই মাত্রাবৃত্ত ছন্দে লেখা। চর্যাপদে অলঙ্কার, প্রবাদ, প্রবচন, ধাঁধা ইত্যাদির উল্লেখ রয়েছে। এর চর্যার গানগুলি মল্লার, বরারি, বল্লাড্ডি, চটমঞ্জরি, কামোদ প্রভৃতি রাগরাগিণীতে সমৃদ্ধ। চর্যাকৃতিগুলি প্রাথমিকভাবে বৌদ্ধ দর্শনের প্রতিধ্বনি। চর্যাপদের ভাষা সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। এর ভাষা অনেকটা আলো আঁধারি পরিবেশে থাকার জন্য একে অন্ধকার ভাষা, অনেক ক্ষেত্রে অর্ধেক বোঝা যায় বলেও একে সন্ধ্যা ভাষা বলা হয়। চর্যাপদের ভাষার এইরূপ নামের কথা বিভিন্ন বইতে আমরা পাই। চর্যাপদের রচনাকালে বাংলাদেশের সংস্কৃত সৌসেনী অপভ্রংশ মাগধী প্রাকৃতের লেখ্য মর্যাদা পায়। চর্যাপদে শবর, শবরী, ডোম, ডোমনি, নিষাদ প্রভৃতি জনজাতির কথা আমরা পাচ্ছি। এই ছিল চর্যাপদকে নিয়ে কিছু তথ্য। এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের পড়তে হতে পারে সেগুলি হলো আলোচনায় সম্ভাব্য কিছু প্রশ্ন। প্রাচীন বাংলার ইতিহাসে যুগসন্ধিকালের রূপে আমরা কোন সময়কে চিহ্নিত করি? দশম থেকে দ্বাদশ শতাব্দী। চর্যাপদে প্রকাশিত হয়েছিল 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষা বৌদ্ধ গান ও দোহা নামে। চর্যাপদের পুঁথিটি কটি সম্পূর্ণ গান রয়েছে? 46টি। চর্যাপদের পুঁথিটি লেখা হয়েছিল তালপাতায়। চর্যাপদের পুঁথিটির সঙ্গে কার দোহা সংযুক্ত হয়? কৃষ্ণাচার্যের দোহা। চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় রচনা করেন কে? মুনিদত্ত। চর্যাপদের পুঁথি প্রাপ্তির সময় এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদের তিব্বতী ভাষার পুঁথি পদের সংখ্যা 51টি। কোন অবাঙালি পণ্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেন? রাহুল সাংকৃত্যায়ন। চর্যাপদ বাংলা সহ অপর কোন ভাষার অন্যতম
নিদর্শন নবভারতীয় আর্য ভাষার। চর্যাপদের গুরু ইঙ্গিত দেয় বৌদ্ধ সাধনার। চর্যাপদে প্রায় সব গানে নির্দিষ্ট আছে রাগরাগিনী। চর্যাপদে কত সংখ্যক পদে শবরী বালিকার বর্ণনা আছে? 28 নং পদে। তোমরা যখন পদগুলো বা পড়বে, পুরো তোমাদের ডিটেলস হয়তো পড়তে হবে না, কিন্তু যেটুকু পড়বে সেই পদের কী কী মানে কথা আছে সেগুলো অল্প অল্প করে তোমরা পড়বে, অবশ্যই পড়বে। এবং কী রাগের কথা সেটা তোমরা একটু ভালোভাবে দেখবে। এটা দেখলে তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন সলভ করতে সুবিধা হবে। মোরঙ্গে পিচ্ছ পরহীন শবরী গীবত গুঞ্জরি মালি। চর্যার 28 সংখ্যক এই পদে প্রকাশিত হয়েছে রূপানুরাগ। চর্যায় গান ছাড়াও ছিল সরোজবর্জ্য ও কৃষ্ণাচার্যের রচিত দোহা। চর্যায় চাটিলপাদ রচিত পদের সংখ্যা 1টি। চর্যায় শান্তিপাদ রচিত পদের সংখ্যা 2টি। চর্যায় পুঁথির প্রথমেই রয়েছে ড্যাশ বচন, সংস্কৃত বচন। চর্যায় পুঁথির লিপি হল বাংলা লিপি। চর্যার ফটোমুদ্রণ সংস্করণ গ্রন্থ প্রকাশ করেন নীলরতন সেন। মূল বাহু তথা অহরি। চর্যাপদের এই পদটির সংখ্যা 36। উঁচা উঁচা পাবত তহি বসই শবরী বালি। পদটিতে রয়েছে বলাড্ডি রাগিনী। নিশি অন্ধারি মূষা ও চারা। পদটিতে ব্যবহৃত হয়েছে বরালি রাগিনী। চর্যার ভাষা প্রধানত ড্যাশ উপভাষার উপর প্রতিষ্ঠিত, রাঢ়ী উপভাষা। চর্যার ভাষা যে হিন্দি নয় সে কথা প্রমাণ করেছিলেন সুকুমার সেন। চর্যার পুঁথির উপরে এর নাম আছে চর্যাচর্য টিকা। এই ছিল চর্যাপদকে নিয়ে কিছু আলোচনা। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।